এই মূর্তিকে আমরা সেই পরম পুরুষের একটা কল্পনা রূপ তৈরি করেছি, যাতে আমাদের উপাসনা করতে সহজ হয়। আমি একটু আগে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের যে কথাটা বললাম না, সেই পরম পুরুষের মুখ স্বরূপ, তখন কিন্তু আমি এই কথাটা বলেছি যে সেই পরম পুরুষকে কল্পনা করে নেওয়া হয়েছে। তার বৃহৎ সত্তাকে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা গ্রহণ করতে পারি না। সেজন্য আমরা সেই বৃহৎ সত্তাকে একটা মানুষ রূপে কল্পনা করে নিয়েছি, যে মানুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয় ইত্যাদি। তো সেরকমই একটা কল্পনা করে আমরা এই প্রতিমাগুলোকে নির্মিত করেছি। যারা মুনি ঋষিরা, তারা এই প্রতিমাগুলোকে কল্পনা করে নির্মাণ করেছেন। এবার তাহলে এটা কেন দরকার পড়লো? দরকার পড়লো এই কারণে যে সাধারণভাবে পুরাণ বা আমাদের যে বিভিন্ন পঞ্চমত আছে তাদের ব্যাখ্যা অনুসারে